আজকের প্রথম খবরটা হলো ওয়াকফ সংশোধনী বিল নিয়ে উত্তপ্ত শিলচর, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন চান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে শিলচরে রবিবার যা ঘটে গেল তাকে অনভিপ্রেত বলে অভিহিত করেছেন অল ইন্ডিয়া পার্সোনেল ল বোর্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য তথা অসম ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তবে ঘটনার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিকে অভিযোগের তর্জনী তুলেছেন তিনি। হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মতে 40% মুসলমান থাকা রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মাত্র 3টে জায়গায় আন্দোলন হয়েছে মন্তব্য করে হিংসায় উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি চাইছেন রাজ্যে গণ্ডগোল হোক। রশিদ আহমেদ চৌধুরীর কথা, আমরা চাই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, এটা দেশের সংবিধান রক্ষার আন্দোলন, কিন্তু মুখ্যমন্ত্রী বারবার উস্কানি দিচ্ছেন। ওয়াকফ সংশোধনী আইন বিরোধীদের কাছে আমার আবেদন, মুখ্যমন্ত্রীর পাতা ফাঁদে তারা যেন পা না দেন। কিন্তু শিলচরে যা হয়েছে সেটা গ্রহণযোগ্য নয়। মুসলমানরা এই আইন নিয়ে আবেগতাড়িত, তবে সংযত হয়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। তার অভিযোগ, শিলচরে যা হয়েছে তাতে বিজেপির হাত রয়েছে। এই ধরনের আন্দোলন কাম্য হতে পারে না বলেই জানান চৌধুরী। তার মতে মুখ্যমন্ত্রীর ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকের পরবর্তী খবরটি হলো নিবিয়ায় গো-হত্যা, দোকানপাট হাট বাজার বন্ধ রেখে উত্তাল, সড়ক অবরোধ, গ্রেফতার 3 জন। ফের হিন্দু অধ্যুষিত গ্রামে গো-হত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নিবিয়া এলাকা। হিন্দু অধ্যুষিত এলাকায় একের পর এক গো-হত্যার ঘটনাকে ঘিরে রবিবার সকাল থেকে পারদ চড়তে থাকে। এদিন কাকবুড়ি বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ নিবিয়া বাজারে জড়ো হয়ে উত্তাল প্রদর্শন শুরু করেন। স্তব্ধ করে দেওয়া হয় যানবাহন চলাচল। নিবিয়া ও চেরাগি থেকে জেলা সদর অর্থাৎ শ্রীভূমি, করিমগঞ্জ এবং শিলচরগামী পরিবহন নিগমের দূরপাল্লার সবকটি যাত্রীবাহী বাস আটকে দেন আন্দোলনকারীরা। খুলতে দেওয়া হয়নি বাজারের দোকানপাট। নিবিয়া পুলিশ ফাঁড়ি থেকে শুরু করে রাজপথ পর্যন্ত দফা দফা চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন। গো-হত্যা বন্ধ করো, অভিযুক্তদের গ্রেফতার করো ইত্যাদি স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন প্রতিবাদকারীরা। এতে গোটা এলাকার জনজীবন এক প্রকার স্তব্ধ হয়ে পড়ে। মোতায়েন করা হয় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। উল্লেখ্য, শনিবার রাতে নিবিয়া সংলগ্ন হিন্দু জনবহুল রায়পুর গ্রামের এক বাড়িতে গো-হত্যা সংঘটিত হওয়াকে কেন্দ্র করে রাতে উত্তপ্ত হয়ে উঠে গোটা গ্রাম। অভিযোগ মতে রবিবার আখিল হোসেন বরবুইয়া নামের জৈনক ব্যক্তির মেয়ের বিয়ে উপলক্ষে তার ভাইয়ের বাড়িতে শনিবার রাতে গো-হত্যা করা হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে এই ঘটনা আজ করতে পেরে গো-হত্যা নিয়ে সরকারি বিধিনিষেধ উল্লঙ্ঘন ও ধার্মিক ভাবাবেগে আঘাত ঘটায় সেই বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে রাতারাতি পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্তদের বাড়ি থেকে গোমাংস বাজেয়াপ্ত করে এবং দরপাকড়ের অভিযান শুরু করে। আজকের পরবর্তী খবরটি হলো মুর্শিদাবাদের ঘটনায় সিট গঠন করে তদন্তের দাবি, মামলা দায়ের সুপ্রিম কোর্টে। মুর্শিদাবাদে অশান্তির জল গড়ালো শীর্ষ আদালতে। এবার সিট গঠন করে ঘটনার আদালতের নজরদারিতে তদন্তের দাবিতে মামলা করলেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী শশাঙ্ক শেখর ঝা এই আবেদন জানান। অশান্তি আটকাতে ওই মানুষের প্রাণ ও সম্পত্তি রক্ষা করতে শীর্ষ আদালতকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভ দানা বাঁধছে। তবে এই বিক্ষোভকে কেন্দ্র করে সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠে নবাবের জেলা মুর্শিদাবাদ। জেলার জঙ্গিপুর, সুতি, দুলিয়ান, শামশেরগঞ্জের মতো এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। আক্রান্ত হয় পুলিশ। দোকানপাট ও বাড়িতে ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় অনেক জায়গায়। ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। মৃত্যু হয় 3 জনের। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রাথমিক জড়তা কাটিয়ে পরের দিকে কিছুটা সক্রিয় হয়ে উঠে রাজ্য পুলিশও। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ টহলদারির পর রবিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। আজকের পরবর্তী খবরটি হলো কেশর কাফনে এপি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী কংগ্রেস প্রার্থী। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর মনোনয়নপত্র পরীক্ষার সময়ে ছিটকে পড়েছেন অনেক প্রার্থী। কারো নথিতে ভুল তো কারো ক্ষেত্রে 2-এর বেশি সন্তান বাধা হয়ে দাঁড়িয়েছে। এভাবেই জেলার কেশর কাফন গ্রাম পঞ্চায়েতের এপি পদের প্রার্থী মনোনয়ন পরীক্ষার সময়
ছিটকে গেলেন এক প্রার্থী। ফলে ওই আসনে কংগ্রেসের প্রার্থী রুস্তানা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। এই পদে অন্য যে প্রার্থী রয়েছে তার 2-এর অধিক সন্তান রয়েছে। ফলে সরকারি নির্দেশ অনুযায়ী তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। মনোনয়ন জমা দিলেও মনোনয়ন পরীক্ষার সময় এই বিষয় প্রকাশ পায়। ফলে নির্বাচন আধিকারিক তার মনোনয়ন বাতিল করে দেন। আজকের পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত ভোটে এনডিএর ফলাফল ভালো হবে বললেন অতুল বরা। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এনডিএর ফলাফল ভালো হবেই। উন্নয়নের স্বার্থে এনডিএ প্রার্থীদের ভোট দেবেন জনগণ। রবিবার দলের মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন অগপ সভাপতি অতুল বরা। তিনি বলেন, এবারের পঞ্চায়েত নির্বাচন হবে রাজনৈতিক পরীক্ষা। ইতিমধ্যেই অগপ বিজেপি একজোট হয়ে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। আর নির্বাচনে এনডিএর ফলাফলই ভালো হবে। তার মতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমলে প্রচুর উন্নয়নের কাজ হয়েছে। এক কথায় উন্নয়নের অনিরুদ্ধ যাত্রা শুরু হয়েছে। আর সেই যাত্রা অব্যাহত রাখতে এনডিএ প্রার্থীদের ভোট দেবে জনগণ। আজকের পরবর্তী খবরটি হলো বিজেপির হাতে পুতুল বরাক কংগ্রেসের একাংশ নেতা অভিযোগ। কোন নেতার বারে কত লক্ষ কত কোটি টাকা জমা পড়েছে। বর্তমানে বরাকের 3 জেলা কংগ্রেসের অভ্যন্তরে কান পাতলেই শোনা যাচ্ছে এমন চর্চা। পঞ্চায়েত নির্বাচনে টিকিট বন্টন নিয়ে এসব চর্চার সূত্র ধরে দলের অনেকেই প্রশ্ন তুলেছেন। টিকিট বাণিজ্যে বসতি লক্ষ্মী, এটাই কি হওয়া উচিত কংগ্রেসের নয়া স্লোগান। টিকিট বন্টনকে ঘিরে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি 3 জেলা কংগ্রেসের খেয়েই এবার প্রকাশ্যে এসে গেছে। বাদ যায়নি দলীয় বিভিন্ন গোষ্ঠীর সংঘর্ষ ও 3 জেলা কংগ্রেসের অভ্যন্তরেই কান পাতলে ফিসফিসানি শোনা যাচ্ছে। এসবের মূলে রয়েছে টিকিট নিয়ে বেলাগাম বাণিজ্য। কংগ্রেসে বিশেষত পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টন নিয়ে বাণিজ্যের অভিযোগ নতুন কিছু নয়। আজকের পরবর্তী খবরটি হলো পড়ুয়াদের জয় শ্রীরাম ধ্বনি দিতে বলে বিতর্কে তামিলনাড়ুর রাজ্যপাল। রাজ্যপাল RN রবি বিজেপির লোক, RSS এর মুখপাত্র। বহুবার এমন অভিযোগ করেছে তামিলনাড়ুর ডিএমকে সরকার। এবার সেই বিতর্কে নিজেই ইন্ধন দিলেন বিতর্কিত রাজ্যপাল। মাদুরাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে ভাষণের মাঝে পড়ুয়াদের জয় শ্রীরাম ধ্বনি দিতে বললেন রবি। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাজ্যপালকে কটাক্ষ করছেন শাসক দলের নেতারা। কদিন আগেই বিধানসভায় পাশ হওয়া 10টি বিল রাজভবনে আটকে রাখায় সুপ্রিম কোর্টের তুপের মুখে পড়েন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। মাদুরাইয়ের কলেজে ভাষণের মাঝে পড়ুয়াদের কাম্বা রামায়ণের কবিকে সম্মান জানাতে বলেন তামিলনাড়ুর রাজ্যপাল। তিনি বলেন, চলুন আজ শ্রদ্ধা জানাই এক মহান রাম ভক্তকে। আমার সঙ্গে আপনারাও বলুন জয় শ্রীরাম। রাজ্যপালের ভিডিও সামনে আসার পর নতুন করে তাকে RSS এর মুখপাত্র বলেছেন শাসক দল ডিএমকের নেতামন্ত্রীরা। ডিএমকে মুখপাত্র ধরণীধরন বলেন, এই কাজ দেশে ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী। কেন রাজ্যপাল বারবার সংবিধান অবমাননা করেন? কেন তিনি এখনও পদত্যাগ করেননি? তিনি একজন RSS মুখপাত্র। আমরা জানি কিভাবে তিনি দেশের যুক্তরাষ্ট্রীয় নীতি লঙ্ঘন করেছেন। সুপ্রিম কোর্ট তাকে সমঝে দিয়েছে। ডিএমকের পাশাপাশি কংগ্রেস বিধায়ক আসান মৌলানার কটাক্ষ। উনি একজন ধর্মীয় নেতার মতো আচরণ করেছেন, ধর্ম প্রচার করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো কাছাড়ে 163 দ্বারা জারি, অনুমতি ছাড়া ধর্ণা নিষিদ্ধ। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একাংশ দল সংগঠনের প্রতিবাদী কার্যক্রমের ফলে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কার রিপোর্টের ভিত্তিতে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল কুমার যাদব সমগ্র জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 দ্বারা বলবৎ করে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। তাৎক্ষণিকভাবে বলবৎ হওয়া এই আদেশ মোতাবেক অনুমতিবিহীন 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ বা কোনো ধরনের প্রতিবাদী কার্যক্রম যথা বন্ধ, র্যালি, ধর্ণা ইত্যাদি সংগঠিত করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক সামগ্রী বা সন্দেহজনক বস্তু মজুদ বা বহন করাও নিষিদ্ধ করা হয়েছে। একই আদেশ বলে জনসাধারণের নিরাপদে চলাচলের জন্য অবৈধ পার্কিং এবং রাস্তায় অবরোধ সৃষ্টি করা বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। অত্যাবশ্যকীয় পরিষেবা যথা রোগী বহনকারী বাহন, অগ্নি নির্বাপক
পরিমাপক গাড়ি এবং রাজ্য বা কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সরকারি কাজে ব্যবহৃত বাহনাদির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে না। আজকের পরবর্তী খবরটি হলো মোবাইল টাওয়ার থেকে ব্যাটারি চুরি, আটক 3 চোর। কিছুতেই যেন থামতে চাইছে না চুরি। এমনিতেই একের পর এক গরু চুরির ঘটনায় রাতের ঘুম উবে গেছে নিবিয়া এলাকার গৃহস্থের। এখন মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি। তবে এবার রক্ষা হয়নি চোর চক্রের। স্থানীয় চোরদের সহযোগে রাতের আধারে বদরপুর থেকে অটো নিয়ে নিবিয়া এলাকায় চুরি করতে আসা চোর চক্রকে হাতে নাতে ধরল পুলিশ। ধৃতরা হচ্ছে বদরপুর থানা এলাকার দেউরাইল বদরপুরের বাসিন্দা জসিম আহমেদ, বদরপুর রেল কলোনির রাজু কর ও রাতাবাড়ি থানা এলাকার পূর্ব মাগুরা গ্রামের সুলতান আহমেদ। তারা শনিবার রাতে ফানাইরবন্দ গ্রামের এক মোবাইল টাওয়ার থেকে 3 লক্ষ টাকা মূল্যের 24টি ব্যাটারি চুরি করে পালিয়ে যাচ্ছিল। কিন্তু চোর চক্র অটো নিয়ে দুলভসরা পৌঁছার পর সন্দেহ হয় বাজারের নৈশ প্রহরীদের। ফলে তাদের আটক করে খবর পাঠানো হয় পুলিশে। সঙ্গে সঙ্গেই রাতাবাড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে 3 চোরকে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে অটোভর্তি 22টি 48 ভোল্টের ব্যাটারি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। বাজেয়াপ্ত ব্যাটারিগুলোর বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। ঘটনার খবর পেয়ে কোম্পানির সাইট টেকনিশিয়ান শুভঙ্কর মণ্ডল থানায় ছুটে গিয়ে ধৃতদের বিরুদ্ধে এফআইআর দাখিল করেন। তিনি জানান, টাওয়ার থেকে মোট 24টি ব্যাটারি গায়েব হয়েছে, যার মধ্যে চোরদের কাছ থেকে 22টি পাওয়া গেছে। এদিকে ধৃত 3 চোরকে টানা জিজ্ঞাসাবাদের পর আদালতে তোলা হলে জেল হাজতে টাই হয় তাদের। আজকের পরবর্তী খবরটি হলো ভোট ব্যাংকের রাজনীতির বাইরে সরিয়েছে। ওয়াকফ ইস্যুতে কংগ্রেসকে এক হাত নিলেন মোদি। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এ নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে অশান্তির সৃষ্টি হয়েছে। এই আবহেই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার জন্য কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি বিরোধী দলটি ভোট ব্যাংকের বাইরে সরিয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। মোদির দাবি, সংবিধানকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা লুটছে হাত শিবির। সোমবার হরিয়ানার হিসারে নতুন বিমানবন্দর উদ্বোধনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, কংগ্রেস আমাদের পবিত্র সংবিধানকে ক্ষমতা অর্জনের অস্ত্রে পরিণত করেছে। যখনই ক্ষমতা ধরে রাখার রাস্তায় কংগ্রেস হুমকি অনুভব করেছে, তখনই তারা সংবিধানকে পদদলিত করেছে। এরপর আরও এক ধাপ এগিয়ে নিয়ে তিনি বলেন, কংগ্রেস সংবিধান ধ্বংস করতে চেয়েছে। বাবা আম্বেদকর সংবিধানে সমানাধিকার চেয়েছিলেন, যাতে প্রতিটি দরিদ্র পিছিয়ে পড়া মানুষ মর্যাদার সঙ্গে বা মাথা উঁচু করে বাঁচতে স্বপ্ন দেখতে এবং তা পূরণ করতে পারে। কিন্তু পরিবর্তে কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতির বাইরে সরিয়ে দিয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো অযোধ্যার রাম মন্দিরে হামলার হুমকি মেইল। তদন্তে নামলো যোগীরাজ্যের পুলিশ। হুমকির মুখে অযোধ্যার রাম মন্দির। হামলার হুমকি মেইল পাঠানো হয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মেইল আইডিতে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের অযোধ্যার পুলিশ। অযোধ্যার এক উদ্বর্তন পুলিশ আধিকারিক জানান, সোমবার ভোরে হুমকি বার্তাটি আসে। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পুলিশ। তবে জানানো হয়েছে যে তামিলনাড়ুর কোনো ব্যক্তি ইংরেজি ভাষায় লেখা একটি মেইল পাঠিয়েছেন। হুমকিটি পাওয়ার পরই রাম মন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে রাম মন্দির কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে হুমকির বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।